হ্যালো ভিউয়ার্স, মেডিসিন টিপস 78 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি র্যান্টিকেয়ার অর্থাৎ রেন্টিকেয়ার সিরাপ। তো দেখতে পাচ্ছেন এটির কম্পোজিশন হচ্ছে রেনিটিডাইন হাইড্রোক্লোরাইড। এটি 100 ml এর একটি সিরাপ। এটি দাম রয়েছে 80 টাকা 50 পয়সা। আপনারা দেখানোর চেষ্টা করছি, দেখুন 80 টাকা 50 পয়সা। এটি কেয়ারজোন কোম্পানি ম্যানুফ্যাকচার। ভিউয়ার্স, আজকাল দেখবেন সব রকম মেডিসিনের মধ্যে এই যে বারকোড দেখতে পাচ্ছেন, এই বারকোডটা কিন্তু থাকছে। তার কারণ হচ্ছে এই বারকোড স্ক্যান করে আপনি এই কোম্পানির কিনা সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না এটা কোনো ডুপ্লিকেট বা আপনার আদার্স কোনো কোম্পানি ডুপ্লিকেটভাবে চালাচ্ছে নিজস্ব কোম্পানির নাম করে। এইটা কিন্তু এইটা স্কোর করলে বা স্ক্যান করলে আপনারা কিন্তু এটা বুঝতে পারবেন যে কেয়ারজোন কোম্পানির কিনা। তো ভিউয়ার্স, আজকাল দেখবেন প্রায় মেডিসিনে এইরকম কিন্তু আপনারা বারকোড দেখতে পাবেন। তো ভিউয়ার্স, আপনারা সেইভাবে আপনারা লক্ষ্য করবেন। আজকাল মেডিসিন বহুরূপী মেডিসিন আজকাল বাজারে বহুতভাবে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, এই জন্য এক শ্রেণীর লোক আছে, তারা দায়ী। সে আমাদের দেখার বিষয় নয়, তার জন্য সরকার আছে বা তারা আছে, তারা দেখবে, কোম্পানি আছে, যাই হোক। তো এই যে র্যানট্যাক বা রেনিটিডিন সিরাপ, বাজারে যে র্যানট্যাক সিরাপ দেখতে পান বা প্যান্টোড্যাক যে সিরাপ বা আপনার রেনিটিডিন সিরাপ বা র্যানটুপ সিরাপ বা র্যানিলুপ সিরাপ, তো বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির নামের সিরাপ রয়েছে। তো মূল যে কম্পোজিশন সেটি হচ্ছে রেনিটিডিন। তো ভিউয়ার্স, আজকে রেনিটিডিন সিরাপ সম্পর্কে আলোচনা করছি। এই রেনিটিডিন সিরাপ বা রেনিটিডিন সিরাপ আপনারা এটা মনে রাখার দরকার নেই, আপনারা রাখবেন রেনিটিডাইন অর্থাৎ কম্পোজিশনটা মনে রাখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো র্যান্টিকেয়ার সিরাপ meant is a medicine that reduces the amount of acid your stomach makes. It is used to treat and prevent heartburn, indigestion and other symptoms caused by too much acid in the stomach. It is also used to treat and prevent stomach ulcer, reflux disease and same rare conditions. তো এটি আপনাদের একটু বাংলায় বলে দিই। এই র্যান্টিকেয়ার সিরাপ হলো এমন একটি সংমিশ্রণ ঔষধ যা আপনার পাকস্থলীতে অ্যাসিড তৈরির পরিমাণ কমায়। এটি পেটে অত্যাধিক অ্যাসিডের কারণে সৃষ্ট বুকজ্বালা, বদহজম, অন্যান্য লক্ষণগুলি চিকিৎসা এবং প্রতিরোধ করতে ব্যবহার হয়। এটি পেটের আলসার, রিফ্ল্যাক্স ডিজিজ এবং কিছু বিরল অবস্থার চিকিৎসা এবং প্রতিরোধ করতে ব্যবহার হয়। ভিউয়ার্স, এটি মূলত বাচ্চাদের জন্য বেশি ব্যবহার করা হয়ে থাকে। যাদের বয়স আপনার 2 থেকে 7 বছর বা 8 বছর, সেই সব বাচ্চাদের এই ট্যাবলেটটি বেশি ব্যবহার করা, এই সিরাপটি বেশি ব্যবহার করা হয়ে থাকে। তার কারণ ওই সময় বাচ্চারা দেখবেন মারা জোর করে অনেক কিছু খাইয়ে দেয়, তারপরে বাইরের খাবার, দোকানের খাবার খেতে তারা অভ্যস্ত হয়ে যায় এবং বিভিন্ন রকম যে সমস্যা আসে সেই সমস্যা থেকে কিন্তু আপনাদের এই বাচ্চাদের এই জাতীয় অসুবিধাগুলো আসে এবং এই সব ডিজিজগুলো দেখা যায়। তাই ভিউয়ার্স, এটি বড়দের ক্ষেত্রেও ব্যবহার করা চলে, কিন্তু বড়দের যে আপনার রেনিটিডিন সিরাপ বা যেটা অ্যান্টাসিড সিরাপ সেটি রয়েছে, সেটি ব্যবহার করাই বেটার। এবং তার সঙ্গে যেটি রেনিটিডিন ট্যাবলেট আছে, র্যানট্যাক, জেনট্যাক, আরলক, বিভিন্ন ব্র্যান্ডের অ্যাসিলক, তো সেইগুলো ব্যবহার করা উচিত। তবে একটি কথা মাথায় মনে রাখবেন, যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে আপনারা একজন ডক্টরের শরণাপন্ন হয়ে তাকে চিকিৎসা করে তবে কিন্তু মেডিসিন সেবন করবেন, তার আগে কিন্তু মেডিসিন সেবন করবেন না। কারণ ডিজিজ অনুযায়ী ডোজ নির্ধারণ করা হয় এবং মেডিসিন খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তো বন্ধুরা, অনেক সময় বাচ্চারা দেখবেন আপনাদের খাওয়াতে গেলেই বমি করে দিচ্ছে, বমি বমি ভাব হয়, খেতেই চায় না, পাতলা পায়খানা, লুজ মোশন হয়। এই সব ক্ষেত্রে কিন্তু আপনারা এই রেনিটিডিন সিরাপ আপনারা খাওয়াবেন। যাদের বয়স 2 বছর তাদেরকে 1.5 ml বা 2 ml করে দিনে 2 বার, 3 বছরের ঊর্ধ্বে হলে 3.5 ml করে দিনে 2 বার, 4 বছরের ঊর্ধ্বে হলে 5 ml করে দিনে 2 বার। ভিউয়ার্স, এইভাবে খাওয়ার পরে খাওয়াবেন, দেখবেন আপনার ওই জাতীয় সমস্যাগুলো কেটে গেছে। তো এই সিরাপটা মূলত হচ্ছে আপনার রেনিটিডিন কম্পোজিশন। এই রেনিটিডিন সিরাপটা কিন্তু বাজারে আপনারা যে কোনো মেডিসিন শপ ও রিটেল কাউন্টারে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো ভিউয়ার্স,
এই সিরাপের যে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সেইটুকু আমি বলে দিই। এই সিরাপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন নিউসিয়া বা বমি ভাব, কনস্টিপেশন এই জাতীয় সমস্যা আসতে পারে, বা ভমিটিং এই জাতীয় সমস্যা আসতে পারে। তার কারণ হচ্ছে এইটি রেনিটিডিন এইটি খাওয়ার ফলে অনেক সময় স্টোম্যাক আপনার স্টোম্যাকে ক্যাম্পস হয়, সেক্ষেত্রে কিন্তু বমি হয় বা নিউসিয়া ভমিটিং ভাব আসতে পারে। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা মেডিসিন ব্যবহার করবেন। কিন্তু মেডিসিন ব্যবহার করার আগে আবার বলছি, আপনারা বাচ্চাদের মেডিসিন ব্যবহার করার আগে একদিন চাইল্ড স্পেশালিস্ট ডাক্তারকে দেখে নেবেন, তবে কিন্তু ব্যবহার করবেন। তো যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।